দুঃখর খান্দায় একটা, খুশির খান্দায় একটা। বাঙ্গার BSF ক্যাম্প কিতা একটা বেড়াচারার খাননে মুরব্বী এক মানুষ সন 2003 কথা হইয়ার মুরব্বী এক মানুষ পেশাব করাত বার হয়েছেন এনডির দ্বারক আর পেশাব করিয়া কুলুফ ল অবস্থায় একটা দেখছেন BSFর গাড়ি এখন আর তান বড় ফুয়ারে টঙ্গি থেকে বার করছে, চল ক্যাম্প মে থোড়া কাম হয়ে গেল, টানিয়া জীব তুললিছে। বাপ ও কুলুফ ধরা অবস্থায় ওগুলা সাবাত ফুয়া করে ধরলো আর উঠে নিল। ও সাবাত কোনটা কি আর আওয়া নাই। একটা মানুষের শিখ দিয়েছেন কিতা বলে ফুয়ারে নিয়ে ক্যাম্পে পৌঁছাইবার আগে ও পেশাবনার দ্বারা উবাত অবস্থায় বাপর দম গেছে গিয়া। এই যে আসান হবে আফারে যাও কমান্ডেন্ট যে আসলো এলো গালক আবার ফুয়া লইয়া ঘুরিয়া আইছে। এরপরে গ্রামবাসীর কাছে হাত জোর করছে, জনজাত হে বক্তব্য রাখছে। এর বাদে এনর সিন্নির সময় দোয়া দিছে, তার ক্যাম্পর ব্যাটালিয়ান দিছে যে নাইকল চুলা চার দেও। এর বাদে বক্তব্যর মধ্যে ওখান হয়েছে দেখো হায়াত মौत तो खुदा के हाथ में, इस चाचा जी को मर जाना ही था लेकिन दरमियान में एक काम हो गया कि मैंने उसके लड़का को पकड़ लिया, अब बहाना सब मेरे कान पर आ गया। एनर तो मोराटा ওলাও কুদরতর লেখাটা মরাটা ওলাও, কিন্তু মাঝে বাহানা হয়ে গেছে ফুয়াটারে আমি ধরিয়া লইয়া আইছি আর ওখান দেখার বাদে মরে গেছিল। এখন তো আমার উপরে নিশানাটা ফুরা হয়ে গেছে। যাক আমি মানিয়ে এই বাজু সারা প্রশ্ন করিলাম দিলাইলাম, তার শেষ হয়ে গেল গিয়া এই বাজু মুরব্বীর নাম আসলো সোমেদ আলী। তো এই জনজাত নিজে আসলাম। তো সেই মুহূর্তের মধ্যে খোয়াত আসলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আপন সিলিয়ে জরে আবার ফুয়াইতে মারে এইটা আসিল এত্তাকি বাসিয়া গিয়া আল্লাহ তান আল্লাহ দেখাইছেন, বাদশাও বানাইছেন, নবীও বানাইছেন। ফইলার বার যে সময় বুক মিলা হইন সিলা মিলানের বাদে বেউস হয়ে যায়, বেউস থেকে আবার যে সময় হুশ হয়, হুশ হইয়া আনলে মায়া কমে না, আবার ফিরিয়া বুক মিলা হইন, আবার হুশ যায় গিয়া, আবার হুশ যায়, আবার হুশ যে সময় আয় আবার ফিরিয়া বুক মিলায়, আর বুক মিলানির লগে লগে আবার হুশ যায় আর হুশটা ঘুরিয়া হয়। ও যে হুশ যার আর হুশ আবার বাদে ফিরিয়া বাপ পোয় বুক মিলাইন হুন্ডা নিয়ে আপনারা বুক মিলাইন। ও ঘটনাটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখিয়ে আল্লাহ রে জিগাইতরা, ইয়া আল্লাহ বহুত মা বাপ দেখলাম, বাবা তোমার লাইটে আমার বড় ডিস্টার্ব করেন না, বা তোমার কিমান ভালো লাগে রইলে যাক যে আপনারও লাগে রইলে কইতরা না না আপনার নাতি মনে হয়। যাক তো সে মুহূর্ত তো খাত রাখলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ইয়া আল্লাহ বহুত তো বাপ আর ফুয়া দেখলাম, তো মায়ার বাপ আর ফুয়া দেখলাম, কিন্তু বাপ আর ফুয়া বুক মিলাইয়া খান্দিয়া বেউস হইয়া আবার হুশ হওয়ার বাদে আবার বুক মিলানি ইলাখান মায়া বাপ পুয়ার তো আর দেখলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে যখন জবাব দিলা ও জবাবটাও ন হইবার লাগে আমি অত জায়গা মারিয়া আইলাম। আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইল আমিন কইলা, ও জিবরাইল তুমি ইয়াকুব আর ইউসুফর মায়া নেছো। ও আল্লাহ ওয়াজও কিতা বেরাও না কিতা মানুষ দেখি উঠা উঠি শুরু করেছি নে কিতা হইল কিতা বললু লইছে না আলিমুল মাসুম তো তো হযরতে জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও জিবরাইল তুমি তো ইয়াকুব আর ইউসুফর মায়া দেখি অনতাজ্জুব রায়, তারা বাপুয়ার হুশ আর বেউস আর মোহব্বত যেখান দেখছো এতে কি আমার বন্দার লগে আমার মায়া ইয়াকুব আর ইউসুফ থাকি আরো বেশি। সুবহানাল্লাহ। এর লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে চাইন বন্দা কোনো সুরত খালি দুজখ থাকি বাঁচক আর বেশ পর্যন্ত পৌঁছক। এর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে সিস্টেম রাখছেন বেশর স্তর যেখান এখান দুজখর স্তর থাকি বেশি রাখছেন। দুজখর স্তর হইল গিয়া 7, বেশর স্তর হইল গিয়া 8। 7 বড় না 8 বড়? 8 বড়। মাশাআল্লাহ বাটইয়া তো গণাগণির সিস্টেম আছে রেখিয়া, তো সেই হিসাবে গণাগণিত বেড়া লাগিয়া আনলে মনে হবে বেড়া লাগে গণাগণির এটা মাত মাঝে বুঝাইলাই সুবিধা আপনারা আলিমুলামায় তো যারা দিয়ানোর সহিত পড়া এটা লগালগ আই যাব আলহামদুলিল্লাহ। নফাতুল আরব হইয়ে আপনারা ড্রাইভারটো না জানি বলে তাই মনে হয় কঠিনও যাইতে আগে, এটা একারে সোজা জিনিস, এটা একালে আসান পেশ করমু, কতখান আসান করমু এটা আপনার বুঝাই না পারিয়ান না বাসা দিয়া। রোজা মাস ইফতার করার বাদে যেসব মানুষের বিড়ির খোঁজ খুব বেশি, এইসব মানুষে তোলা হরিয়া গিয়া এ সময় পাপড়কে টান লাগাইন ইস্তার করার বাদে মা থুন্তরা তো এক টান দিতে যে মুখ এক করলে বানাইন নাই আস্থা দিনে খুব আরাম বললাম মাঠটা কঠিন, কিন্তু আল্লাহ তো অভিজ্ঞতা আপনার আর দোয়া আসেনি আমার উপরে
আল্লাহ তো হয়ে গিয়ে ওলা আসানে পেশ করবো এক বিএসসির অঙ্করে সাধারণ যুগ বিয়োগ লাগবে কিতাবের মধ্যে আর এক কিতাবের নাম বলে নফাতুল আদব সেই নফাতুল আদবের মধ্যে এজাজ আলী ইসাব রহমতুল্লাহ তাআলা আলাইহি দারুল দেওবন্দর বড় এক আদি বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি সুতার এক বান্ডিল দান করলা এজাজ আলী ইসাব রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মধ্যে লেখরা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনারা গুনাগুনের উত্তর দেওয়া কুজু এই গান হইয়ার কোনো বক্তায় মুখস্থ করতে হইতে পারেন না সুতার মন মেজাজ মস্তিষ্কর উপরে বক্তার মাথায় ওলা নানি হুজুর তো সেই হিসাবে এজাজ আলী ইসাব রহমতুল্লাহ আলাইহি লেখেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারক এক মানুষ গেলা বিচার প্রার্থী হইয়া সে বিচার লাইন আসলো খান হেন গিয়া বিচার চাইলা হযরতে এজাজ আলী ইসাব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক মানুষ গেলা গিয়া বিচার করলা বিচার চাইলা যে হুজুর আমরা দুই মানুষ বার হইলাম সফরও খেয়াল রাখবা ক মানুষ দুই মানুষ দূরে উত্তর দিবা ক মানুষ দুই মানুষ এটা কোনো গাইল নাই কোনো জাত বদুয়া কোনো জাত গুণ হইতো না সৈয়দ দ্বারা আছেন জিজ্ঞান জানি ওয়াজত মজলিস যতক্ষণ নেক মাত মাতিবা ডাইরেক্ট সোয়াব আর নেক উদ্দেশ্যে মাতিলে ইনডাইরেক্ট সোয়াব এক কোনো সোয়াবটা গিয়ে খালি হইতো না দুই মানুষ আর বার হইতে সময় আমরা পুরা মশা লইছিলাম একজনের উঠি দিয়েছিলাম 5 খান আর একজনের রইছিলাম 3 খান 5 3 কত হইল 8 আর হেরান হয়ে যে সময় খাওয়াত লাগলাম তখন খাওয়াত লাগার বাদে আর এক বেটা ফতে দিয়ে যাওয়াত লাগলো আর হে হইল তার বড় ফেটো বুক করে আমরা কইলাম বই যাও হয়তো ফেটটার টিপ বই গেল একলগে তিনজনে খাইলাম খাইয়া উঠিয়া যাইতে সময় বেটার বড় খুশি লাগলো বেটায় টেকা 8টা বার করিয়া আমরা মশাদ দিয়া হইল আমি রেবা আনা খানি আনিয়া পেট ভরিলাম পুরা আপনারা হানি লইয়া আইসো মরু এটা দিল না ওগুনটা দুজনে বাটিয়া নিয়ে গিয়া ও যে বাট শব্দটা হয় সারা দরবার তো আমরা দুজনের মাঝে হয়ে গেল এখন আমার যে বাইয়ে 3 রুটি লইয়া আইলা তাই কোন 60 খান ইটা কারণ বেটায় কইছে বাটিয়া নিও বাট কাহাকে বলে কাটল রোয়ার আদা দিবাই দিনারি আর মাথা নাকি বাট কাহাকে বলে তাই কোন 60 খান ইটা কি আমি কই না রে বা রুটি আনছি আমি 5 খান তুমি 3 খান সেই হিসাবে পুঞ্জি আনমান নেই শেয়ার বাজার হিসাবে আমি 5 টাকা নেই তুমি 3 টাকা নেও তখন হর রুটির মাথাত 1 টাকা করে পড়ে গেল সে বেশও নিলাম না সে কমও নিলাম না আমার এই বাইয়ে 3 রুটি এলে মানুষ না তাই নখন ইন্ন পুঞ্জির মাত নাই বেটার শব্দ হইল বাট বাট কাহাকে বলে রে বউ বাট হইল কি মাঝারি উয়ার ভারর নাম বাট সেই হিসাবে 4 টাকা দিতে হবে এই দরবারে গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইয়া বিচার দিলা বলে আমার বাটটা সিধা করে দেখবা 3 রুটি এলায় 3 টাকা ভাইয়া 60 টাকা ভাইবার লানারছে দরবার লাগাইছে আর 60 রুটি এলায় কইছে না রে বা হবে না এরকম হবে না নিলে 3 টাকা নিতে ইমাত্র আপনারা বুঝছেন বিচারের লাইনটা বুঝছেন তো এখন ফয়সালাটা বুঝুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলা হুসাইন তুমি তাই 3 জনে সমান খাইছো নি বলে জি হয় সমান খাইছো বলে যদি সমান খাও তে তো এক রুটির 3 টুমা করে করে 3 জনে ফেটো হারাইছো সমান খাইছো নি বলে জি সমান খাইছি বলে তে তো এক রুটির 3 টুমা করে করে 3 ফেটো হারাইছো 3 মুখে দিয়া সেই হিসাবে এখন এক রুটির 3 টুমা করা শুরু করো ও এক রুটির 3 টুমা করা শুরু হইল যারা ভাতারে চাইতে কুচি বুদ্ধাই দেন গিয়া কইবে আইন বড় কঠিন মাত মাত হয় এক রুটির 3 টুমা করার সময় শুরু হইল তখন জান টাইম 3 রুটি আসলো এনর রুটির 3 খান 3 টুকরা করে করে 3 তিরিঙ্গা বাটিয়াত কত হয় নয় তৈলে নয় আসলো 3 জনে বাটিয়া খাইছেন হিসাবে এক রুটির 3 টুমা করিয়া বাটো হারাইছেন হিসাবে আরও 5 খান যে হেন টাইম আসলো এই 5-রে ফিরিয়া 3 দিয়া পাক দেওয়ার কারণে 3 ফেটে খাইছেন 3 ফাঁসা কত 15 আর এবার 9 তৈলে 3 রুটির 9 আর 15 কত হয়েছে আমার 3 কঠিন হয়ে গেছে ক্যালকুলেটারে ধ্যান দিও না ক্যালকুলেটারে মানুষের আকল নষ্ট করছে ধ্যান অঙ্ক ও বাঙ্গার গুয়া ব্যবহারী বেটাইন তোর আকল গুনল তুর্কি ভাই দেখিয়া কইলিতে ভারইন খোগা হইব ও গনার বাদে তুমি ফেল মারবা তুমি বাড়িতে জ্ঞান আসলাই হে বেটা ফাঁস মারো এই গুয়ার সাইজ তো হে বেটা ফাঁস মারো মণিপুরি গোনা ওগো বালা ই 1 2 11 12 71 এটা হইতে হইতে আমার সাসাইতে সিধা গোনা গরঞ্জন 5 20 100 সিধা মাত কিন্তু আর কোনো মাত নাই ওগো সিধা মাত খাবার বালা এই 3 রুটি এলার হইল 9 আর 5 রুটি হইলে 3 ভাষা 15 আর 9 কত হয়েছে 24 নারী
এই 24 টুমারে যে সময় বাঠিয়া নেওয়া হয়েছে সেই বাটটা হয়েছে কিলা এই বাটটা তো তিনজনের সমান হিসাবে ফেটো হারাইছো এখন 24টে যে সময় বাট দিবাই 3বার দিবাই তখন 3 8 24 ফলা নিবে আবার 3 8 24 মাঝে এখন আপনি হিসাবর মূল জায়গা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রুটি আলারে ফরমাইলা হুসাইন তোমার যে রুটি সরু সরু টুমা করা হয়েছিল টুমা করার বাদে কত হয়েছিল বলে 9 খান হয়েছিল বলে 9 টুমার মধ্যে 8 টুমা করে করে তো একজনের ভেটো হামাইছে তো তুমিও 8 টুমা খাইছো তার মানে তোমার রুটিটা কি যে টুমা হয়েছিল এই টুমার মাঝে 108 টুমা তো তুমি তোমারও ভেটো হারাই দিলাই রইল মাত্র টুমা 1 টুমা আর 5 রুটি আলার তার ইনো হয়েছিল ফন্ডর মধ্যে হে তার সময় লিছে 8 টুমা রইল কত 60 টুমা মেহমানোর ভেটো 5 রুটি আলার 60 টুমা হাবাইছে 3 রুটি আলার মাত্র 1 টুমা হাবাইছে 8 টুমা তো তুমি খাই দিলাই বেটায় দিয়া গেছে কত 8 টাকা সেই হিসাবে এখন রুটির বাট হিসাবে তোমার রুটিতে কি মেহমানে খাইলেও তো মাত্র কটুমা 1 টুমা 8 টাকা থাকি ইনসাফর বিচারে তুমি ভাইবাই 1 টাকা সেই বেটায় ভাইব 60 টাকা আগে বিচারা দেওয়া হয়েছিল 3 রুটি আলে 3 টাকা 3 টাকায় শান্তি হয়েছে না যে বেশি লালচ করে তার বাদে সারাটা একলগে যায় গিয়া যাক বিচার বুঝার বাদে যে সময় 5 রুটি এলে তার টাকা লেবাক লাগছে তখন এই বেটা অবশ্য কইছে 1 টাকা বিচারে ফাইতাম না বলে খাম না 1 টাকা লাগতো নাই বলে কিতার লাগি বলে না রে 3 টাকা রাজি হয়েছি না আর 1 টাকা তাই অবশ্য বিচার কাহাকে বলে ওখান বুঝছি বলা তো এমত অবস্থায় ঘনাগনির ব্যাপার আমরা মাত কিছু দূরে গেছে কি জায়গা থেকে আজকের যুগের মধ্যে সিস্টেমটা হলো হয়েছে মানুষের মানানি বুঝানি দেখানি কেন তো দূরই গেছে ভাই আগে এক সময় আসলো ফারে না কইলে আলিমুলামায় ফারে না কইলে এখানে মানিয়া নেওয়া হইতো আলিমুলামায় যে সময় ফারে না কইতা লগালগ মানিয়া নেওয়া হইতো আর মানুষের জিগার ফুস করতা না ফারেনার কোন কিসিম হারাম নি মুকরু হইলে তন্দিহিনা তহরিমি হইলে কোন বাই তাকি আইছে এখন জেরা অত ফারা হয়েছে ফারে না কইয়া সমালা যায়নি যায় না এই যে বেড়া যেটা হদিস শরীফের মধ্যে ইবনে মাজাহ হদিস শরীফের মধ্যে আর পাক্কা মুমিন তার এক নিয়ম হইল গিয়ে খান আল মুমিনু হাইয়িনুন দাইয়িনুন যে মুমিন হইল উঠে যে সময় নাকা লাগানি হয় তখন লাকা নাগারির বাদে উঠে যে নাকা লাগাই নাকা বলতে আমার বেশ খোড়া শব্দ হয়ে গেছে কি নাখা বইসলেন নাখা দেন নাখা লাগানির বাদে জেলাখান যত ডাঁট ফয়েল বয়রাও উঠবো না খানে নাখা লাগানির বাদে তাখানে বাটইয়া থাকি 500 গ্রাম নেওয়ার 500 গ্রাম থাকি বাটইয়াত নেও কোনো জাত ফাংশন থাকে নি তার মাথই নাকি তাই টান জান বাঁচাইতা করিয়া যে ভাই আগর গিটানে ওবারি যায় মুমিনওয়ালা কোরআন হদিসের সামনে নাখা লাগাইল মুমিন আল্লাহ রব্বুল আলামিন ডে মানি লাইছে ইমানর চ্যাপ্টার ডে মানি লাইছে আল্লাহরে মানার বাদে নবীরে মানার বাদে এর বাদে হিরিয়া মসজিদ শিকাই দেওয়া হয়েছে আপনারা ইবাই ইমানর এই চ্যাপ্টার ফোড়ানি হয়নি না নি জানিয়েন না ইমানে মুজমল ফোড়ানি হয়নি ইমানে মুফসল ফোড়ানি হয়নি ইমানে মুজমল বাটি মুজমল একবারে বাটি সংক্ষিপ্ত ইমানে মুফসল তোলা একটু বিস্তারিত এর লাগে ইমানে মুজমল ফোড়ানি হয়েছে ইমানে মুফসল ফোড়ানি হয়েছে এটা সারা হইল কি নাখা দেওয়া হয়ে গেছে এখন মুমিন একটাই বাড়ার যাইতো পারে না যেভাবে টান দেওয়া হইব কোরআন শরীফে যেভাবে টান দিব ওয়াদি যাইতো হদিস শরীফে যেভাবে টান দিত ওয়াদি যাইতো এর লাগিয়া দুনিয়ায় তার রং রোগ যেভাবে নেওক يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون দুনিয়ার সমস্ত সৌন্দর্য সমস্ত কাজ সবটা বুঝে নিজে নিজে কীরকম আদায় করতো ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন শুধু আখিরাতের মুআমালা যে সময় আয় তো অনেকবারে গাফিল হয়ে যায় বিয়া ফুলির বিয়া ফুয়ার বিয়া বাত্তি জুরি বিয়া 2.5 লাখ 3 লাখ টাকা খালি ডেকোরেশনের বাজেট গেট হাবইতা আর যে সময় কুরবানির টাইম আয় তখন ও মেসাবর দাল লয় খুব কাছে নিবার ফুলির বিয়ার যা লুজার হয়েছে আমার কুরবানি আসেন না নাই আসলে তো লুজার হইতো আসিল কুরবানিত আর বিয়াত মাতিতো আসিল ওখান বলে এবার কুরবানি তো তোর টেকা লাগছে বিয়াত আমি সানবান হরতাম ফানমুনি না না ব্যাপারটা হবাই তা গিয়ে আইতো আসিল না আর মাতুন না রে বউ উল্টা পড়ি যাচ্ছে যে মাত উল্টা পড়িছি বইখানে আর আইন না মাত কোনো সময় ডাউয়ে থাকি কোনো সময় বাউয়ে থাকি এক তো মুসলাত কোন সময় যেখানে শুরু হয় এ সময় সারাটা শেষ হইল এর বাদে যাত্রাই গুঞ্জাইশ বার হর হইতো এর তাকিয়া এক মানুষ এক মুসলাদে গেল হইল হুজুর একবার টেকা এখন জমাইয়া তুসলাম এই টেকা 1 বছর গেল একবার জোখাত দিলাম এই টেকা লাড়া রাখছে না 12 বছর আইলো 12 বার ফিরিয়ে বলে জোখাত দিতাম এর 12 বছর আইলো এর 12 বছর ফিরিয়ে বলে জোখাত দিতাম
তিনবার ইয়ে হারছে পয়সা জেলা ব্যাংক তো ইসলাম বলা লাড়িছি না কিন্তু জখাত আল্লাহ ছাড়ইন না উপরতে বছর আইয়া আল্লের জমাস মাসা বলে দেও যখন জমাইলে আছে দেও এ কি হাল মশলাটা শুনছেন নি আপনারা শুনছেন নি সারায় তার মানে এই মানুষের জখাত দেহের আসা কিন্তু জখাত দিতে সময় তার রোগে কিতা বুঝা যার বলি আই রে আল্লাহ আমার খরদুল লিলে এখানে খালি আমারে দেখুন বলা নাই গেছে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রিওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা আমার বেশ লম্বা হয়ে যার মনে হয় আপনারা যেটা বেড়াছেন না লম্বা 1 ঘন্টার উপরে হয়ে আছে এটা কুশ হইলে খিত হইলে ফরর ফুতে নাও বা তেল লাগান বাইয়া যায় আমি বুঝই আর মাইকো মাতি আর তো যে মুহূর্তত ওয়াদ আসলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আর বেশ লম্বা করতাম না আপনারা কষ্ট হননি আপনারা তাহলে উঠা বসা লড়া ছড়া করেন যদি কিন্তু হদিস শরীফর মাত্র ডিস্টার্ব আইব অসুবিধায় ওয়াদ আসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রিওয়ায়াত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইন আল্লাহর হাবিবে ফরমাইছেন ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা আমার উম্মতে যে সময় ফন্ড আমল শুরু করব ফন্ড খাসলত শুরু করব আমল আমি কইলেছি আল্লাহ মাফ করুক হাদিস শরীফ শব্দটা আমল নাই খাসলত আমল এক জিনিস খাসলত এক জিনিস তোরা দিয়ান দেখুয়া আমল এক জিনিস খাসলত এক জিনিস আমল কোনটা নমাজ মন কি যেটা ওটা খাসলত কোনটা আখলাক যেটা ওঠা আমল এক জিনিস খাসলত এক জিনিস দোতা এখানো করিও না কোনো মানুষের আমল বড় বালা খাসলত এখানে বালা নাই কোনো মানুষের খাসলত বালা আমল বালা নাই দিয়ান দিতাম পারিয়ান না আপনারে কোনো মানুষের আমল বালা খাসলত বালা নাই নমাজ পড়ে রোজা রাখে আবিটা ঠিক আছে কিন্তু লেখাবাড়ির মানুষকে যদি গুনে যেন ফানিত পড়ি গেছে হারাম করে ফালদি ভরতো না কইব আমার লঙ্গি খান ও খাইল দইয়া লিল দিছি ও ফুড়িয়া আবার লিল যাওয়াইতাম নি ও এর আমল বালা খাসলত বালা নি তিনারে বাইরে হয় কোনো মানুষের খাস্তত বালা বাপ চাচার কথা শুনে হাবিটা ঠিক আছে নমাজও ফড়ো কইয়া হারলেও কয় ফ্রেন্ড বালা নাই এরে ফ্রেন্ড বালা নাই খিতার লাগি এগুলো 750 টাকা দিয়ে লইলে বালা নাই খিতার লাগি পেরাত্তি ফারি দিত খিতার লাগি সেই মুহূর্তের মধ্যে বুঝিয়ার হুজুর বুঝিয়ার তো যে মুহূর্তের মধ্যে আমার মাথা খারে আঠাইলি আর বাটি পয়সা পয়সা লক্ষ্মী দারোয়াইয়া হারলে আর কোনো মাথা বিলকুল আর ধরে না হারবার আপনারা ওবাই চাইতে আমি ওবাই চাই আর নোটিকুন 500 টাকি মহাত্মা গান্ধীর চোখ মুর্দা চৌকে খালি জিন্দা ওবাই দি স্যার তো যে মুহূর্তের মধ্যে হয় যে মুহূর্তের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 15 জিনিসের মধ্যে একটা আছে ওয়াজ্জাকাতু মাগরামা ওলা না নিশ্চয় ইচ্ছা ওয়াজ্জাকাতু মাগরামা 15 জিনিসের মধ্যে একটা জিনিস হইল মানে দখাত দিব কিন্তু দখাত রে হে মরি মনে করবো আমার উপরে জরিমানা লাগাই দিছইন আসলে জরিমানা নাই আল্লাহর দেওয়া নিয়ামত যেটা আছে তোমার সেই নিয়ামত বুক করতে যেটা হক আল্লাহর সেই হকরে দেয় এটা জরিমানা নাই জরিমানা হইল কি ফাইন আমরা সারাই শুনিয়ার তো জরিমানা হইল গিয়া ফাইন ফাইন মনে করতে হয় না 3 বছরও যদি দেওয়া লাগে তাহলে আমার ভাই তোরা খেয়াল করো কথা বিজয় মালিয়া কিংফিশার কোম্পানির মালিক ছিল যারা তোরা দুনিয়ার খবর রাখেন আনা মাতক আপনারা চিনছেন নি আপনারা কিংফিশার কোম্পানির মালিক ছিল বিজয় মালিয়া একটা একদিন খবর এলো যে ফ্লাইটর যত পাইলট আসলে সবর বেতন বন সারা পাইলট হলে স্ট্রাইক করলা বেতন না দিলে ফ্লাইট চালানো হবে না এয়ার হোস্টেজ হলে স্ট্রাইক করলা আর আমরা এয়ার হোস্টেজগিরি করবো না ফ্লাইট বন্ধ হইল 1000 কোটি টাকা বেটায় মনমোহন সরকার কাছে ঋণ চাইলো ঋণ চাইয়ে হারলে ঋণ দেওয়া হইল না লাস্ট তলে তলে লেখিয়া দিল ওখান যে আমি এবং আমার কোম্পানিরে মরার আগে বাঁচিবার চেষ্টা যেমন ওখান গভর্নমেন্টের কাছে চাইয়ার গভর্নমেন্টে আর দিলা না 9000 কোটি টাকা পাইতো আছিল ভারত সরকারে 9000 কোটি লইয়া সব কিংফিশারের পাইলট হলরে স্ট্রাইক তৈয়া কিংফিশারের এয়ার হোস্টেজ হলরে সবের ইনকলাব জিন্দাবাদ মানছি না মানব না অত চিল্লানি তৈয়া বেটা হলে হলে ফুসুত করিয়া লন্ডন গিয়া 9000 কোটিও নাই কিংফিশারও নাই স্ট্রাইকের জায়গাত বেতন নাই কর্মচারী নাই অ্যাকাউন্ট সেকশন বন হাবুইতা বন এই মাত্র শুনছই না আপনারা ও হকুয়া কিংফিশারের মতো বিমান যদি বন্ধ হইয়া অত বড় বিলিয়নার মানুষ যদি নিঃস্ব ফকির হইতে হারে তাহলে তুমি 3 বছর যে পয়সা যেগুন তুইলে এগুন যে বারবার আতারায় তার মানে আল্লাহ তোমার এগুন যে আবু হেফাজত রাখছইন এগুন যে তোমার কিডনির দরাইয়া নিছইন না এগুন যে তোমার কলিঞ্জাত খানা করিয়া বেলুর নিয়ে খরচাইছইন না এগুন যে তোমার পা ভাঙ্গিয়া পাটনাত দৌড়াইয়া খরচাইছইন না এখানে শুক্রিয়া আদায় করতাই না নি তাহলে হি সওয়াল কিতা লাগে হি সওয়াল কিতা লাগি কখনো হি সওয়াল আমরা করতাম না দূরে হোক ইনশাআল্লাহ সৈয়দ চাপ দেখুয়া আমি লইমু আপনি দোয়া করবা কোন ভাই
হাজি আলাউদ্দিন সাহেব 2000 টাকা নান শরীর খারাপ আল্লাহ এত শিফা আজিলা দিত দেখি একবার একটা তকবির দিয়েছেন আল্লাহর নাম না রায় তকবির হাজি আলাউদ্দিন সাহেব 2000 টাকা হাজি আলাউদ্দিন সাহেব 2000 টাকা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ এর বাদে হে সিরিয়ালে দিলাক সৈয়দ সাহেব দোয়া করবা হাজি আব্দুর রশিদ সাহেব হাজি আব্দুর রশিদ সাহেব